إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم দেখা যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে مولانا محمد وعلى آل سيدنا بشيرنا محمد খুতবা এবং দুরুদের পরে আমরা প্রশংসা করি, প্রশংসা জানাই সে মহান রবের দরবারে, যেই রব না থাকলে গোটা পৃথিবী সৃষ্টি হওয়া সম্ভব ছিল না। সাত আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আমরা দেখতে পাই, যদি আল্লাহ না চাইতেন তাহলে এটা কি সৃষ্টি হওয়া সম্ভব ছিল না। এ কথা স্বীকার করতে আমাদের কারোর কোনো দ্বিধা নেই, কারণ এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে চিরচারিত সত্য কথা। এর থেকে বড় সত্য কথা আর কিছু আছে? আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে যেই ঘোষণাগুলো দিয়েছেন আমাদের জন্য, আমাদের মোমেনদের জীবনে পথ দেখানোর জন্য, আমাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য, এর বাহিরে আর কোনো জ্ঞান কি আমাদের প্রয়োজন আছে? এর বাহিরে আর কোনো জ্ঞান যদি আমরা নাও অর্জন করি, শুধু যদি কোরআনের জ্ঞানগুলো আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের সুন্দরভাবে এই পৃথিবীতে সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই, অন্ততপক্ষে আমি যেটা বুঝি। কিন্তু আমাদের সমাজের অবস্থা হলো সবাই সব জ্ঞান অর্জন করতে চায়। একজন যেই কলেজের টিচার, দেখেন জেনারেল শিক্ষিত মানুষ, সব জ্ঞান সার্টিফিকেট সে অর্জন করেছে, কিন্তু কোরআনের একটা আয়াতের উপরে আপনি কথা বলতে বলবেন, সে কিন্তু ফার্স্ট ডিভিশনে ফেল করবে। এরকম আছে না? বলেন, আছে। আল্লাহ বলছেন সব কিছু তোমরা শিখলে, সব কিছু তোমরা জানলে, যদি এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে থাকে, দুনিয়ার এই ছোট্ট জীবনের জন্য দুনিয়ার শিক্ষা অর্জন করা যদি মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে বিশাল ওই কিয়ামতের ময়দানে বিশাল জান্নাত যেখানে আমাদের জন্য অপেক্ষামান, ওই জান্নাতের জন্য যদি আমরা পড়াশোনা না করি, কিছু একটু না জানি, তাহলে কি ওইখানে আমরা পার পেতে পারবো? এটা কি সম্ভব? সম্ভব নয়। এজন্য আমাদেরকে দুনিয়া এবং আখেরাতের সব জায়গার চিন্তা আমাদের করতে হবে। কখনো দুনিয়াকে বাদ দিয়ে আখেরাতের চিন্তা বিশ্বনবী করতে বলেন নাই, কারণ আমাদের নবী 63 বছর তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। এই 63 বছর জিন্দেগিতে যা তিনি করেছেন, তিনি বলতেন, ও সাহাবীরা, ও আমার কাছের মানুষেরা, তোমরা আমার ব্যাপারে যা জানো সব ওপেনলি তোমরা মানুষের কাছে বলে দাও। এখানে আমার গোপনীয়তার কিছু নেই। আমি নবী যা করেছি, দিনে হোক রাতে হোক, যাই তোমাদেরকে বলেছি, যাই তোমরা দেখেছি। নবী তার স্ত্রীদেরকে বলতেন, আমার জীবনে যা কিছু তোমরা জানো সব তোমরা মানুষের কাছে বলে দাও। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিশ্বনবী সাধারণ কোনো চরিত্রের মানুষ ছিলেন না, তিনি ছিলেন খুলুকুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনার ব্যাপারে মানুষ কি সার্টিফিকেট দিবে, মানুষ কি বলবে, এটাতে কোনো কিছু যায় আসে না। আমি আল্লাহ নিজে বলছি, আপনি হলেন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব থেকে বড় মহান চরিত্রের মানুষ হিসেবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্যে বিশ্বনবীর আদর্শ থেকে শিখার কোনো শেষ নেই। বিশ্বনবীর আদর্শ থেকে শিখা জানার আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা, আমাদের জানার, বোঝার, এটা কখনো শেষ হবে না। এটা শেষ হওয়া সম্ভব নয়, কারণ দিস ইজ দ্য আনফরগেটেবল হিস্টোরি। এটা হচ্ছে একটা অবিস্মরণীয় ইতিহাস, যেটাকে মানুষ কখনো অস্বীকারও করতে পারবে না, যেটা থেকে মানুষ কখনো শিখে শেষ করতে পারবে না। সেটাই হচ্ছেন বিশ্বনবী। অন্ততপক্ষে এটা বলা যায় যে বিশ্বনবী
63 বছরে যা করেছেন, এই পৃথিবীতে বিশ্বনবী চলে গিয়েছেন প্রায় 1400 বছর আগে। এই 1400 বছর ধরে আমরা নবীর ব্যাপারে জানছি, আমরা বুঝতেছি, শিখতেছি। তারপরেও কি আমরা এটা বলতে পারি যে নবীর ব্যাপারে আমাদের আর কিছু জানার নেই? বলা যাবে এরকমটা? এরকমটা বলার সুযোগ নেই। কারণ এ নবীর ব্যাপারে আমরা যতটুকু জেনেছি সেটা খুবই সামান্য মাত্র, খুবই সামান্যই আমরা শিখতে জানতে পেরেছি। কিন্তু নবীর যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন, এটার ব্যাপারে আমাদের বিশাল এক সমুদ্রের মতো জ্ঞান আমাদের সামনে পড়ে আছে। সেখান থেকে আমাদের অনেক কিছুই জানার আছে। যদি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারতাম, তাহলে আমাদের সমাজের অবস্থা কিন্তু করুণ হতো না, আমাদের সমাজের অবস্থা অনেক বেশি ভালো হয়ে যেত। এই সমাজ কখনো ঘুণে ধরা সমাজে পরিণত হতো না। আজকে দেখেন, আপনি যেখানেই তাকাবেন কোনো অন্যায় নেই, অবিচার নেই, এরকম সমাজকে আমরা এখনো পেয়েছি? এই বাংলাদেশে এমন কোনো জায়গা আছে যেখানে অন্যায় হয় না? এমন কোনো জায়গা নেই। প্রতিটা জায়গায় অন্যায় হচ্ছে, প্রতিটা জায়গায় অবিচার হচ্ছে। কথা বলতেই হবে। বিগত 15 বছরে, 16 বছরে এদেশের মানুষ যে অবস্থায় ছিল, আপনাদের কাছে কি মনে হয়? এটাকে আমরা জান্নাতে ছিলাম? ওই যে একজন বলেছিল, এক নেতা বলেছিল যে আমরা তো জান্নাতেই আছি, এরকম বলেছিল না? বলেছিল। তো জান্নাতে মানুষ যারা আমাদেরকে জান্নাতে রেখেছিল, তাহলে সেই মানুষেরা কেন তাদের বিরুদ্ধে রিভলভ করলো? তাদের বিরুদ্ধে কেন বিদ্রোহ করলো? তাদের বিরুদ্ধে কেন রুখে দাঁড়ালো? এমনকি আগামীর বাংলাদেশ যারা, সেই তরুণ ছাত্র জনতা, আপনারা দেখেন যে জুলাই আগস্টে যে অভ্যুত্থান, যে আন্দোলন, যে বিদ্রোহ বাংলাদেশে হয়েছে, এটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ইতিহাস রচনা হয়েছে, যেটা গোটা পৃথিবীতে আর এরকম কোনো ছাত্ররা দেখাতে পারে নাই। ছাত্ররা দেখিয়েছে কিভাবে গোটা দেশের চিত্র পাল্টাতে হয়। 15 বছরে বিভিন্ন রাজনৈতিক দল যেটা পারে নাই, আমাদের তরুণ ছাত্ররা নিজেদের জীবন দিয়ে প্রমাণ করেছে যে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটি শান্তির সমাজকে ফিরিয়ে আনতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের ছাত্রদের দ্বারাই সম্ভব। এতটুকু আমি অবশ্যই বলতে চাই, গোটা পৃথিবীতে বাঙালিরা একটি আদর্শের ইতিহাস তৈরি করেছে। সেটা কেমন? গোটা পৃথিবীর ইতিহাস যদি আপনি দেখেন, ভাষার জন্য জীবন দিয়েছে, বাংলা ভাষার জন্য হোক আর অন্য কোনো ভাষার জন্য হোক, ভাষার জন্য জীবন দিয়েছে শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে একমাত্র বাঙালিরাই পেরেছে। 1952 সালের ভাষা আন্দোলনে যখন সালাম, বরকত, রফিক, শফিক তাদেরকে গুলি করে হত্যা করেছিল পাকিস্তানিরা, ভাষার জন্য তারা জীবন দিয়েছিল। গোটা পৃথিবীর ইতিহাসে এরকম কোনো ইতিহাস আর নেই। তারপরে 71 সালে যেভাবে আমাদের মানুষেরা নিজেদের জীবনের বিনিময়ে একটা স্বাধীন সূর্য, গোটা পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার জন্যে তারা নিজেদের জীবন যেভাবে বিলিয়ে দিয়েছে, এটা গোটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ইতিহাস তৈরি করেছে। এবং বাঙালিরাই হচ্ছে প্রথম যারা শুধুমাত্র তাদের স্বাধীনতার জন্য একটি যুদ্ধ করে নাই। সেই 71 সালে যুদ্ধ হয়েছে, আবার এই 24শে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, আমরা 71 সালে পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে দাসত্ব পাকিস্তান থেকে মুক্তি পেলেও আমরা প্রকৃত স্বাধীন হতে পারিনি, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের উপরে দাদাগিরি দেখিয়ে আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো স্বাধীন দেশ, কোনো সার্বভৌম দেশ, তার দেশের উপরে অন্য দেশের দাদাগিরি, এটা কিন্তু কখনোই কেউ মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কখনো সম্ভব নয়। আমরা সবসময় বন্ধুত্ব চেয়েছি, অন্য দেশের সাথে আমাদের জন্য বন্ধুত্ব হয়। আপনারা দেখলেন গত 2-1 দিনে গোটা বাংলাদেশে কি ঘটে গেল। সেই জুলাই আগস্টের পরে আবার নতুন করে সেই ঐতিহাসিক ধানমন্ডির 32 নম্বর বাড়ি, আপনারা দেখেছেন যে ছাত্র জনতা যে সেখানে তারা নিয়ে গিয়েছে বুলডোজার নিয়ে যেয়ে সেখানে গুড়িয়ে দিয়েছে। সেটা আমার কথা হলো, কেন এত আক্রোশ? কেন এই বাড়িটার উপরে? কেন এই 15 বছরের যে অবৈধ এমপি মন্ত্রী যারা ছিল, কেন সেই অবৈধ শেখ হাসিনার উপরে মানুষের এত আক্রোশ? এটা আমাদের সব থেকে জানার গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি এ ব্যাপারে কিছু কথা বলে তারপর আমি আলোচনায় যাব। আসেন, কেন এই আক্রোশ? এটা যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের ফিরে যেতে হবে 1400 বছর আগে। বিশ্বনবী যখন মক্কাতে ছিলেন, তখন সেই সময় কি ঘটেছিল সেইটার ইতিহাসের দিকে আমাদের ফিরে যেতে হবে। সেই সময় আবু জেহেল এরকমটা করতো বিশ্বনবীর উপরে। আবু জেহেল মনে করতো আমি যা করি এটাই সঠিক, এর বাইরে আর কোনো সত্য নেই, এর বাইরে আর কোনো সঠিক নেই। আসলে কি সেটা সঠিক? সঠিক না। মানুষদেরকে ধরে নিয়ে যেয়ে
মানুষদেরকে ধরে নিয়ে যেয়ে নির্যাতন করত। এরকম রোদের উপরে, মরুভূমির বালুর উপরে মানুষদেরকে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখত। দিনের পরে দিন এভাবে গিয়েছে, মানুষ এভাবে কষ্ট পেয়েছে। তারপরে চাবুক পেটা করে পিঠকে জর্জরিত করে ফেলতো। এরপরে 2 হাত 2 পা এরকম করে বেঁধে রেখে তারপরে ক্রুশ বিদ্ধ করে তাদেরকে হত্যা করা হতো মানুষদেরকে। এমনকি নারীরাও এখান থেকে রক্ষা পায়নি। আমরা দেখলাম এই যে 15 বছরে যে ঘটনাটি ঘটেছে, আমার বলতে দ্বিধা নেই, আজকে শেখ হাসিনার যে পরাজয় এবং শেখ হাসিনার যে অবস্থা হয়েছে, এটার জন্য সব থেকে বড় কারণ হচ্ছে গোটা 15 বছরে তারা সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা করেছে সেটা হচ্ছে এই দেশ থেকে তারা ইসলামকে নিষিদ্ধ করতে চেয়েছিল। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে নিষিদ্ধ করতে যে আবু জেহেল, ফেরাউন, নমরুদ তারা যে শিক্ষা পেয়েছে, মহান রব অনেক আগেই বলে দিয়েছেন সেখান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে যদি সেখান থেকে শিক্ষা নিতে পারো তাহলে তোমাদের জীবনের সঠিক পথ তোমরা পাবে। এই 15 বছরে সেটা হয় নাই। দেখেন একটু খেয়াল করে, যখনই ক্ষমতা এসেছিল তারপরে শাপলা চত্বরে অসংখ্য আলেম সেখানে ছিল। তাদের হৃদয়ে কি কোরআন ছিল না? তাদের হৃদয়ে কি হাদিস ছিল না? ছিল। রাতের আধারে সে মানুষগুলোকে মেরে হত্যা করে তাদের কি করেছে, কোথায় নিয়ে গিয়েছে, এটার কিন্তু কোনো খোঁজ মানুষ এখনো পর্যন্ত পায়নি। কথা বলেন ঠিক কিনা? এরপরে অসংখ্য তাফসিরুল কোরআন মাহফিলে হামলা করেছে, অসংখ্য আলেমদেরকে ধরে নিয়ে আয়না ঘরে বন্দি করেছে। মুফতি আমির হামজার মতো এত বড় একজন মুফাসসিরে কোরআন, যিনি গোটা বাংলাদেশে কোরআনের কথা বলছেন, মুফতি আমির হামজা, একটাই তার অপরাধ, শুধুমাত্র কোরআনের সত্য কথাগুলো কেন বলে। উনি বলেছিলেন, আমি নিজেও সেই ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলাম, আমির হামজা বলেছিলেন যে আমির হামজাকে আয়না ঘরে বন্দি করার কারণ হচ্ছে একটা কারণ, স্বৈরাচারীরা জানে আমির হামজা যেটা বলতে চায় এটা যদি মানুষ বুঝতে পারে তাহলে স্বৈরাচারীর চেয়ার কখনো টিকবে না। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা যেভাবে কথা বলেছে, কোরআনের কথাগুলো, সত্য কথাগুলো তুলে ধরার জন্য নবীরা যেভাবে ঈমানের পরীক্ষা দিয়েছে, তাদেরকেও সেইভাবে আয়না ঘরে বন্দি করা হয়েছে। এভাবে করে ইসলামের উপরে নির্যাতন তারা শুরু করলো। এমনকি আমরা দেখেছিলাম বাইতুল মুকাররম, আমাদের জাতীয় মসজিদ, এটা থেকে কারো সন্দেহ আছে? সন্দেহ নেই। এই বাইতুল মুকাররমে আমাদের কিছু মুসলিম ভাইরা জুমার নামাজে যারা যায়, তারা তো মুসলিম ছাড়া আর কেউ হতে পারে না। এই মুসলিমদেরকে উপরে জুমার নামাজে যখন এই দেশে ভারতের, হিন্দুস্থানের সেই কুখ্যাত সন্ত্রাস মোদি, সে যখন বাংলাদেশে আসার জন্য যখন চেষ্টা করতেছিল, আমরা বাঙালিরা জানি তার হাত হচ্ছে মুসলিমদের রক্তে রঞ্জিত। মুসলমানদের বাড়িঘর ভেঙে দিয়েছে, মুসলমানদের মসজিদগুলো ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে, অসংখ্য মন্দির নির্মাণ করেছে। বাংলার মুসলমানরা বলেছিল যে মুসলমানদের উপরে নির্যাতন করেছে, যে মসজিদগুলো ভেঙে দিয়েছে, অন্ততপক্ষে 96% মুসলমানের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশে এক মুহূর্তের জন্য আমরা তাকে জায়গা দিব না। কথা বলেন ঠিক কিনা? এটা যখন বলেছিল, শেখ হাসিনার স্বৈরাচারের দোসররা তখন এদেশের মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল। আমি অবাক হয়েছিলাম, বাইতুল মুকাররমের মতো এত বড় মসজিদের জায়গা, সর্বোচ্চ পবিত্র স্থান, সেখানে তারা জুতা পায়ে দিয়ে উঠে নামাজরত মুসল্লিদেরকে পিটিয়ে তারা রক্তাক্ত করেছে। দাড়িগুলোকে ধরে ধরে টেনে নিয়ে বলেছে, তোরা তোদের আল্লাহকে ডাক, দেখি তোদের আল্লাহ তোকে কেমন বাঁচাতে পারে। বলেন নাউজুবিল্লাহ। তারা নামাজ পড়ে নাই, তারা মসজিদে জুতা পায়ে দিয়ে উঠে হকি স্টিক দিয়ে, স্টাম্প দিয়ে, তারপরে রামদা দিয়ে, এগুলো দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নামাজরত মুসল্লিদের উপরে তারা আঘাত করেছে। এগুলো তো ইতিহাস হয়েই আছে। এই যে কাজ তারা করেছে, এটাকে আল্লাহর আরশ কাঁপে নাই? এটাকে মানুষের হৃদয় কাঁপে নাই? কেঁপেছে। তারপরে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, মুফাসসির সম্রাট যাকে বলা হয়, কোরআনের কথা বললেই যার নামটা সামনে চলে আসে, যিনি এই বাংলাদেশে আমাদেরকে কোরআনের কথা বলা শিখিয়েছেন, যার কাছ থেকে না শিখলে কোরআনের কথা বলা, এই যে এত এত মুফাসসিররা কথা বলছে, এমন কোনো মুফাসসির নাই যারা তার কথা থেকে শেখে নাই। এমন সময় তিনি কোরআনের কথা মানুষের কাছে বলেছেন, উনি যদি চাইতেন তাহলে অনেকভাবে নিজেকে ভালো রাখতে পারতেন, কিন্তু নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়ে কোরআনের সংগ্রামী পথকে তিনি বেছে নিয়েছিলেন। তিনি হচ্ছেন আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে 13টি বছর তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। বন্দি করে রেখে নির্যাতন করা হয়েছে। নির্যাতন
নির্যাতন একভাবে করেছে, সেভাবে চলছিল দিনের পরে দিন, বছরের পরে বছর। কষ্ট দেওয়া হয়েছে মুফাসসিরে কোরআনকে, যেখানে আল্লাহ তাআলা নিজেই আলেমদেরকে সম্মানিত করেছেন, যেখানে বিশ্বনবী বলেছেন যে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কার ওয়ারিস বলেন? নবীদের ওয়ারিস। নিশ্চয়ই তাহলে বিশ্বনবীর এ কথা যদি সত্য হয়, যদি আপনারা এ কথাটা মেনে নেন, তাহলে আপনাদের এ কথাটাও মেনে নিতে হবে যে আলেমরা যে কথা বলে, নিজেদের বানিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। কোরআন এবং হাদিসের বাইরে আলেমরা কখনো কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরপরেও যদি বলে, আপনারা সেটা দেখবেন, আপনারা তাকে ইনস্ট্রাকশন দেবেন সেজন্য কোরআন হাদিস থেকে কথা বলে। তো এই কোরআনের কথা বলার জন্য পরীক্ষা আলেমদের উপরে এসেছে। যখন 13 বছর কারাগারে রাখার পরেও বারবার এই আলেমে দিনকে যিনি বারবার বলেছেন 1971 সালের কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই, এরপরেও মানে নাই, এরপরেও শোনে নাই, তার উপরে নির্যাতন আর নিপীড়ন এবং এই নিরপরাধ মানুষকে বারবার ফাঁসি দেওয়ার চেষ্টা করা হয়েছে। যখন 13 বছর কারাগারে রাখার পরেও জালেম খুশি হতে পারে নাই, ফাইনালি আল্লামা সাঈদীকে মেডিকেলে নিয়ে, একজন হাসি খুশি মানুষকে মেডিকেলে নিয়ে ক্লিনিক্যালি তাকে হত্যা করলো, শরীরে বিষ প্রয়োগ করে। আপনারা অবশ্যই জানেন এই হত্যার কিছুক্ষণ পরেই, মাত্র 10 মিনিটের মধ্যে একটা ভূমিকম্প গোটা ঢাকা শহরকে নাড়িয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই ভূমিকম্পের মধ্য দিয়ে মহান রব এই ভূমিকম্পের মধ্য দিয়ে এই ঘোষণা দিয়েছিলেন, দীর্ঘ 15 বছরে আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে, ইসলামের উপরে যে নির্যাতন হয়েছে, মহান রব বলেন আল্লাহ তাআলা হচ্ছেন মানুষকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। আল্লাহ বলেছেন খুলুকুন আযীব, আল্লাহ তাআলা বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব এসে যাবে, তখন কেউ ছাড়া পাবে না, ভালো হোক আর খারাপ হোক। যখন এত বড় আলেমকে হত্যা করা হলো এবং ভূমিকম্পে গোটা ঢাকা শহর প্রকম্পিত হলো, বাংলাদেশ প্রকম্পিত হলো, নিঃসন্দেহে আমাদের বুঝে নিতে কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা এই ভূমিকম্পের মধ্য দিয়ে ঘোষণা দিয়েছিলেন, যা করেছো, যত অন্যায় করেছো, অপরাধ করেছো, সেটার সীমা ছাড়িয়ে গিয়েছে। এমন একজন মুফাসসিরের গায়ে তুমি হাত দিয়েছো, এমন একজন মুফাসসিরকে হত্যা করেছো যিনি শুধু লক্ষ লক্ষ মানুষের কাছে কোরআনের কথাগুলো বলতেন, আল্লাহর কথাগুলোকে পৌঁছাতেন। এমন মুফাসসিরকে হত্যা করার কারণে এই বাংলার জমিনে তুমি আর টিকে থাকতে পারবে না। এবং এই আলেমের সেই কথাই সত্য হলো, উনি বলেছিলেন 20 বছর আগে, আলেমদের উপরে নির্যাতন করে, ইসলামের উপরে নির্যাতন করে থাকতে পারবা না, এই বাংলার জমিনে জায়গা হবে না। অবশ্যই বাংলার মানুষের আন্দোলনে বাংলার জমিন ছেড়ে তোমাকে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে। 20 বছর পরে সেই আলেমের সেই কথাই কিন্তু অক্ষরে অক্ষরে সত্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে আলেমরা কোরআনের অন্তর দিয়ে, কোরআনের চোখ দিয়ে যেটা দেখতে পান, যেটা বলতে যান, যেটা বলেন, এটা অবশ্যই বাস্তবে ঘটবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আল্লামা সাঈদী যে কথাগুলো বলেছেন, সব কথাগুলো অক্ষরে অক্ষরে মিলিয়ে গিয়েছে। এই বাংলার মানুষেরা শান্ত হয়েছিল, ধীর স্থিরভাবে সুন্দরভাবে তারা চলতেছিল। তো এটাকে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করা, বারবার ভারত থেকে একটা উগ্রবাদী হাওয়া বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, বিভিন্নভাবে ষড়যন্ত্রের চেষ্টা করা, বাঙালিদেরকে খারাপভাবে গোটা বিশ্বের দরবারে, গোটা বিশ্বের মানচিত্রে, গোটা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করার জন্য যারা চেষ্টা করে, তারা কি কখনো দেশপ্রেমিক হতে পারে? কখনোই দেশপ্রেমিক হতে পারে না। যদি যারা দেশকে ভালোবাসতো, তাহলে অবশ্যই আমাদের এই ঐক্যবদ্ধতাকে তারা সহযোগিতা করত। কিন্তু এত কিছু হওয়ার পরেও যদি শিক্ষা মানুষের না হয়, আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত তার আর শিক্ষা হওয়ার কোনো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র সময়ের অপেক্ষায় আছে এখন। আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা জানেন আল্লামা সাঈদীর ফাঁসির রায়কে বৈধ করার জন্য শাপলা চত্বরে একটি অবৈধ প্রজন্ম চত্বর সেখানে তৈরি করা হয়েছিল না? হয়েছিল। সেখানে শেখানো হয়েছিল আলেমরা সব রাজাকার, ইসলামের পথে যারা আছে তারা সব রাজাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেরা সেখানে ছিল, বিভিন্ন নর্থ সাউথ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, সব সেখানে নিয়ে এসে বিরিয়ানি খাওয়ানো হতো আর আলেমদের বিরুদ্ধে এই কুৎসা রটানো হতো। কিন্তু আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ যেটা চান সেটা হবে, কিন্তু মানুষ যেটা চায় সেটা কখনোই সম্ভব নয়। মানুষকে ভুল বোঝানো। কথা বলেন ঠিক কিনা? 10 বছর পরে আপনারা দেখেছেন 14 সাল থেকে 24-এ এসে 10 বছর পরে এসে ওই সেই শাহবাগ চত্বর থেকে
গর্জন উঠেছে যে আমি রাজাকার, তুমি রাজাকার, যদি হই আমরা সেই গর্বিত রাজাকার। কথা বলেন ঠিক কিনা? এটা প্রমাণ করে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে টিকে থাকার কোনো সুযোগ নেই। এবং ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে সে অন্যের কপাল পোড়াবে না। আমার বলতে কোনো সমস্যা নেই, সে অন্যের কপাল পোড়াবে না। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই পদক্ষেপ নেবে, সে তার নিজের কপালের উপরে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউন ততক্ষণ পর্যন্ত ভালো ছিল যতক্ষণ পর্যন্ত ফেরাউন তার সীমার ভিতরে ছিল। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ফেরাউন রিজেক্ট করেছে, গ্রহণ করে না। নানানভাবে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তরমুজের ব্যবসা করত, এই তরমুজের ভিতরে পয়জনিং করত। মুসা আলাইহিস সালাম নিষেধ করলেন। ফেরাউন বলল, মুসা তুমি কি আমার আগে পৃথিবীতে এসেছো না আমি তোমার আগে এসেছি? মুসা আলাইহিস সালাম বলে, না ফেরাউন তুমি এসেছো, কিন্তু আমি তো আল্লাহর নবী, আমি তো জানি তুমি যে কাজ করো এটাতে মানুষের ক্ষতি হচ্ছে, এটাতে মানুষের শারীরিক ক্ষতি হচ্ছে। মানুষের শরীরে যখন এটা যাবে, এই বিষ পয়জনিং, এটা তো মানুষের শরীরকে ক্ষতিগ্রস্ত করবে, এটা তুমি করো না। ফেরাউন বলে, আমার তো টাকার দরকার। কি দরকার? টাকার দরকার। এরকম ব্যবসায়ী কি বাংলাদেশে আছে না? আছে। ফেরাউনের এই আলামত নিয়ে যারা বাংলাদেশে এখনো টিকে আছে, এই ব্যবসা তাদের চলবে না যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। তো ফেরাউন এইরকম কাজগুলো করতো, মুসা আলাইহিস সালাম নিষেধ করতেন, ফেরাউন শুনতো না। এইভাবে চলতেছিল। আল্লাহ তাআলা এটাকে দেখেন, কিন্তু আল্লাহ তাআলা কিছু বলেন না। ফাইনালি মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে ফেরাউনকে আরেকটি বার আমি দাওয়াত দেই। এটা তো আল্লাহর নবী, তাকে তো যেতেই হবে, দাওয়াত তো দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? যখন মুসা আলাইহিস সালাম গেলেন, দাওয়াত দিলেন। যখন আল্লাহর নবী মূসা এবং তার ভাই হারুনকে নিয়ে যখন মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন, মূসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। খুব রাগী নবী ছিলেন, রেগে যখন যেতেন তখন পাগড়ির ওপর দিয়ে চুলগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যেত, এমন নবী ছিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, ও ফেরাউন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবি কিনা বল। তখন ফেরাউন বলল, আমাকে দাওয়াত দেওয়া কি এত সহজ নাকি? তোমার থেকে আমি কম বুঝি নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, অবশ্যই তুমি বেশি বুঝতে পারো, কিন্তু এই বেশি বুঝাই তোমার জন্য ক্ষতির কারণ হতে পারে। আমি আল্লাহর নবী, তুর পাহাড় থেকে যেই বাণী আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছি, একটা তক্তার উপরে রব্বুল আলামিন তাওরাত আমার কাছে পাঠিয়েছেন। ওই তাওরাতের ঘোষণা আমি দিতে চাই। ওই তাওরাতের ভিতরে রব্বুল আলামিন বলেছেন, গোটা পৃথিবীর মানুষকে ইসলাম নামের একটি শান্তি শৃঙ্খলার মধ্যে আসতে হবে, তাহলে অবশ্যই দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় সে সফল মানুষের কাতারে দাঁড়াতে পারবে। রব্বুল আলামিনের এই ঘোষণা যখন ফেরাউনের দরবারে দেওয়া হলো, ফেরাউন হাসতে লাগলো আর মূসা আলাইহিস সালামকে বলল, দেখ মূসা, তোকে আমি কেমন মজা দেখাই। যখন মূসা আলাইহিস সালাম যখন দূরে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছিলেন, ফেরাউন ইশারা করলো তার সৈন্যবাহিনীকে। সৈন্যবাহিনী সব ঘোড়া নিয়ে রেডি হয়ে গেল। ফেরাউনের ঘোড়াটাও সামনে চলে আসলো। এবার দুই ভাই মূসা আলাইহিস সালাম আর তার ভাই হারুনকে, মূসা আলাইহিস সালামকে এবার আক্রমণ করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহর পক্ষ থেকে বাণী এসে গেল। রব্বুল আলামিন বললেন, ও মূসা, আর দাঁড়িয়ে থাকার দরকার নেই, দেখো আমি এইবার কি খেলাটা শুরু করে দেই। ও মূসা, তোমার যত লোকজন আছে সবাইকে তুমি নিয়ে চলে যেতে বলো। মূসা আলাইহিস সালাম বললেন, কেন আল্লাহ, আমি সবাইকে কেন নিতে যাব? রব্বুল আলামিন বললেন, মূসা, কথা নাই, কথা কম, কাজ বেশি, যাও সবাইকে বলো, সবাইকে নিয়ে তুমি রওনা হয়ে যাও। মূসা আলাইহিস সালাম যখন সবাইকে নিয়ে রওনা হয়ে গেলেন, যেতে যেতে এবার দেখে ফেরাউন পিছন থেকে বিশাল সৈন্যবাহিনী নিয়ে, দলবল নিয়ে মূসা আলাইহিস সালাম নিরপরাধ নিরস্ত্র মানুষের উপরে হামলা শুরু করলো। যেতে যেতে লোহিত সাগর চলে আসলো। অনেকে বলে নীলনদ, কিন্তু এটা নীলনদ না, তারা ভুল বলে, এটা হচ্ছে লোহিত সাগর। বিশাল এই লোহিত সাগরের সামনে মূসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে দাঁড়িয়ে গেলেন। অনেক মানুষের, অনেক উম্মতের ঈমান দুর্বল হয়ে গেল। মূসা আলাইহিস সালাম নিজেও চিন্তায় পড়ে গেলেন, পিছনে বিশাল সৈন্যবাহিনী ফেরাউনের, আর সামনে এই বিশাল লোহিত সাগর, কি হবে, কোথায় যাব, এই চিন্তা করতে লাগলেন। এবং মূসা আলাইহিস সালামের কিছু উম্মত বলে ফেলল, মূসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দুন। ও মূসা, যাও তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো, আমাদের দ্বারা এটা কখনো সম্ভব নয়। এই দুর্বল ইমানের পরিচয় যখন দিলেন, তখন রব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার হাতে যেটা দেখা যায় বলো তো এটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো লাঠি, এই লাঠি দিয়ে আমি ফল পাড়ি, এই লাঠি দিয়ে আমি পাতাগুলো ঝরাই,
আবার ছাগল বকরিদেরকে খাওয়াই। রব্বুল আলামিন বললেন, এত কথা শুনতে চাইনি, ওই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরের মধ্যে একটি আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, যখনই আমি ওই লাঠি দিয়ে লোহিত সাগরের বুকে আঘাত করলাম, বিশাল জলরাশি চারপাশ দিয়ে ফাঁক হয়ে একটি নয়, দুইটা নয়, 12টি গোত্রের জন্য 12টি রাস্তা রব্বুল আলামিন তৈরি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই রাস্তা চারিপাশে পানি দাঁড়িয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। কোরআনের ইতিহাস, এটাকে ভুল বলার কোনো সাহস কোনো মানুষের নেই। যখনই রাস্তা তৈরি হয়ে গেল 12টি গোত্রের জন্য 12টি রাস্তা, যেন কারোর কোথাও যেতে সমস্যা না হয়, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল ধীর স্থিরভাবে। যখন মুসা আলাইহিস সালামের সব উম্মতগুলোকে ওই পাশে আল্লাহ উঠিয়ে নিলেন, পুরা খেলাটাই রব্বুল আলামিন নিজে খেলেছেন, এটাতে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও মানুষেরা শোনো, তোমার রব হচ্ছেন এমন রব যে এইভাবে মানুষকে তিনি ছাড় দিয়েছেন, মানুষ চিরদিন এইভাবে ছাড় পাবে না। যখন রব্বুল আলামিন মানুষকে ধরবেন, তখন গোটা পৃথিবীর কেউ মানুষকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার লস অ্যাঞ্জেলসে যেই ঘটনা ঘটেছে 20 বছর আগে, আল্লামা সাঈদী সেখানে ঘুরে এসে বলেছিলেন, লস অ্যাঞ্জেলসে যখন তখন আল্লাহর গজব নাজিল হবে। 20 বছর পরে এসে আমরা দেখলাম আল্লাহর গজব এসেছে, পুরা লস অ্যাঞ্জেলসকে রব্বুল আলামিন পুড়িয়ে ছাই করে দিয়ে গোটা পৃথিবীর সকল মানুষদেরকে, শুধু নয়, এই পৃথিবীতে যারা গাদ্দারি করে, যারা মানুষের উপরে দাদাগিরি ফলাতে চায়, তাদেরকেও রব্বুল আলামিন চূড়ান্ত শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপরে আঘাত করেছে, গোটা প্যালেস্টাইনকে তারা শ্মশানে পরিণত করেছে, শিশুদের উপরে আঘাত করেছে। রব্বুল আলামিন বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ধরা আসবে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব পাকড়াও আসবে। এটা যখন আসবে, এটাকে মোকাবেলা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের কখনোই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে সেটার প্রমাণ আমরা পেয়েই আসছি। তো মূসা আলাইহিস সালাম যখনই লোহিত সাগর পেরিয়ে ওই পাশে উঠে গেলেন, এবার আল্লাহ বলছেন, নো মূসা, তোমার সব উম্মতগুলো চলে এসেছে নাকি? রব্বুল আলামিনের এই কথার উত্তর মূসা আলাইহিস সালাম দিলেন, বললেন, রব্বুল আলামিন সবাই চলে এসেছে, আর কোনো সমস্যা নেই। এইবার ফেরাউন ঠিক জায়গা মতো এসেছে। লোহিত সাগরের সামনে এসে ভাবে, কোন দিকে যাই, কি করি? এটা তো ছিল সাগর, হঠাৎ কেন রাস্তা হলো? চিন্তা ভাবনার ব্যাপার। যখন এইরকম চিন্তা করতে থাকলো, ফেরাউনের ঘোড়া ফেরাউনকে টেনে নিয়ে গেল। সবাই যখন দেখলো আমাদের বস ফেরাউন তো ঝাঁপ দিয়ে পড়েছে, ফেরাউন মনে করেছিল এটা মনে হয় আমার বাপের রাস্তা তৈরি হয়ে আছে, চলো যাই, মূসা তো গিয়েছে। যখনই লাফ দিয়ে চলে গেল, রব্বুল আলামিন যখন দেখলেন ফেরাউন লোহিত সাগরের ঠিক মাঝ বরাবর জায়গায় চলে এসেছে, এবার রব্বুল আলামিন বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলছেন, যখন এই পৃথিবীতে কোনো কিছু ঘটানোর প্রয়োজন হয়, তখন রব্বুল আলামিনের পক্ষ থেকে শুধু কোন নামের এই আওয়াজ, কোন মানের এই কোন নামের এই আদেশটাই রব্বুল আলামিনের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আরাদা শাইআ, পৃথিবীকে নির্দেশ করলেন, কুন ফায়াকুন, শুরু হয়ে যাও, কুন ফায়াকুন। তখনই গোটা পৃথিবীর, তখনই এই বিশাল সমুদ্রের যে জলরাশি মুহূর্তের মধ্যে এটা একাকার হয়ে গেল। যখনই এক হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে দলবল যা ছিল, পানি টানি খেয়ে ঘোড়া ঠোড়া যা ছিল, মনে করেন সব শেষ। বেঁচে আছে শুধুমাত্র একজন, মিস্টার ফেরাউন। কে বেঁচে আছে? মিস্টার ফেরাউন। ফেরাউন কত বড় চালাক ব্যক্তি দেখেন, কি চালাকি করেছে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। ফেরাউন বলছে মূসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে, যখন ফেরাউন দেখলো যে পানি টানি খেয়ে পেট টেট বেশ ফুলে গিয়েছে, তারপরে সমুদ্রের তলদেশে যে কাদা আছে এটাও খেয়েছে, খাওয়ার পরে পেট টেট যখন ফুলে গিয়েছে, যখন দেখে চারিদিকে পানি আর পানি, বাঁচার আর কোনো পথ নেই, তখন সে মনে করলো দেখি মূসার সাথে একটু চালাকি করা যায় কিনা। ফেরাউন তখন মূসা আলাইহিস সালামের দিকে ইঙ্গিত করে বলে, ও মূসা, আমি আমানতু বিল্লাহ, এবার আমি ঈমান আনলাম তোমার সেই রবের পথে, যেই রবের নাম তুমি বলো, যেই নবের পথে তুমি ঈমান এনেছো। ও মূসা, তুমি বিশ্বাস করো, তোমার ওই রবকে বলো পানি খেয়ে আমার অবস্থা খুব করুন। তোমার রবকে বলো, তোমরা যেই রবের ওপরে ঈমান এনেছো, আমি ফেরাউন সেই রবের ওপরে ঈমান আনলাম। বলেন নাউজুবিল্লাহ। দেখেন, দুইটা সময় মানুষের কোনো তওবা আল্লাহ তাআলা কবুল করবে না। কোন সময়? বাদাল গড়গড়া, যখন মানুষের মৃত্যুর গড়গড়া নিয়ে এসে যাবে, যখন মৃত্যুর সময় সাইয়েদনা আজরাইল আলাইহিস সালামকে মানুষ দেখে ফেলবে,
তখন যদি সে তওবা করে, ওই তওবা কি কোনো কাজে লাগবে? আমরা তখনই কিন্তু তওবা পড়াই বেশি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বলেছেন বাদাল গরগরা, এই সময় তওবা পড়লে কোনো কাজ হবে না, তওবা করতে হবে আগে। এই তওবার অর্থ হলো আল্লাহর পথে একটা লং টাইম ধরে, জীবনের একটা লং টাইম ধরে চলতে হবে। মোমেন তো সেই যে মনে করে আমার একটা ভুল হয়েছে, সাথে সাথে তওবা করে নিতে হবে, এবং মৃত্যু সব সময় আমার আশপাশে ঘুরতে পারে, আলিঙ্গন হতে পারে, কথা বলেন ঠিক কিনা? বাদাল গরগরা, যখন সাইয়েদনা আজরাইলকে দেখবে, যে ব্যক্তি মৃত্যু শয্যায় থাকে সে দেখতে পায়, যখনই দেখতে পাবে তখন তার তওবা আর কোনো কবুল হবে না, তওবা আগে পড়তে হবে। আরেকটা হচ্ছে তুলুই শামস, যখনই সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, সাধারণত পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিমে অস্ত যায়, এটাই তো নাকি? যখন কিয়ামতের আগ দিয়ে তুলুই শামস, কিয়ামতের আগ দিয়ে বিশ্বনবী বলছেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, এই সূর্য আর অস্ত যাবে না, একটা লং দিন হবে। মানুষ চিন্তা ভাবনার মধ্যে পড়ে যাবে, কি হলো, সূর্য উঠেছে, কঠিন রোদ, কষ্ট আর কষ্ট, কেন এই সূর্য অস্ত যায় না, কেন আমাদের রাত আসে না, কেন আমরা ঘুমাতে পারি না, মানুষ যখন এই চিন্তা করবে। বিশ্বনবী বলেন তুলুই শামস, যখন এই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, এটাই সেই সময় হবে যখন রব্বুল আলামিনকে স্মরণ করার মতো পৃথিবীতে আর কোনো ব্যক্তি থাকবে না। কেউ মন থেকে আল্লাহকে স্মরণ করবে না, কেউ মন থেকে আল্লাহকে ডাকবে না, আল্লাহর পথে ঈমান আনার জন্য আর কেউ থাকবে না, আল্লাহর পথে জিহাদ করার জন্য কেউ থাকবে না। মন থেকে যে আমরা নামাজ পড়ি, এই নামাজ আদায় করার মতন কোনো ব্যক্তি থাকবে না। রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, ওই সময় যখন আসবে তখন আমি সূর্যকে নির্দেশ দেব কুন ফায়াকুন হতে, সূর্য তখন আর পূর্ব দিক থেকে নয়, তার এই প্রাকৃতিক নিয়ম ভঙ্গ করে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। বলেন সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে যখন উঠবে, বিশ্বনবী বলেন ওই সময় যদি তওবা করে মানুষ, কান্নাকাটি করে, ওই তওবা আর কবুল হবে না, কারণ এটা পৃথিবীর একেবারেই শেষ সময়। যখন তখন আল্লাহ রব্বুল আলামিন তখনই এই পৃথিবীর সব আয়োজনগুলোকে শেষ করার জন্য আল্লাহ তাআলা তখনই ঘোষণা দিবেন। এটা সেই সময়, এই সময় যখন আসবে তখন তওবা করে আর লাভ হবে না। এজন্য আমাদের সব সময় বেশি বেশি তওবা করতে হবে। আসেন আমরা কথা শেষ করি। তো বলছিলাম, ফেরাউন যখন মাঝখানে এসেছে, মুসা আলাইহিস সালামকে ইঙ্গিত করে যখন এই কথা বলল, তখন রব্বুল আলামিন বলছেন আল আন, ফেরাউন তুমি এখন এনেছো ঈমান? ওই যে আমি বললাম বাদাল গরগরা, মৃত্যুর গরগরানি এসে গেলে আর তওবা কবুল হবে না। ফর অ্যান এক্সাম্পল, ফেরাউনের কথাটা আপনারা ধরে নিতে পারেন। ফেরাউন তখনই তওবা করেছিল বাদাল গরগরা, দিস ইজ দ্য টাইম, যখন তার শেষ সময় এসে গেছে, আজরাইলকে দেখে ফেলেছে, তখন সে মুসা আলাইহিস সালামের সঙ্গে প্রতারণা শুরু করেছে। কখন? শেষ সময় না? শেষ সময়, বাদাল গরগরা। তো যখন ফেরাউন এই শেষ সময়ে রব্বুল আলামিনের কাছে প্রতারণার ঘোষণা দিল, ফেরাউন বলল ওয়া আনা মিনাল মুসলিমিন, ও মুসা এখন তো আমি মুসলমান হয়ে গিয়েছি, তারপরেও তোমার রব আমাকে কেন মানে? রব্বুল আলামিন সেটার উত্তর দিলেন, বললেন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ও ফেরাউন তুই যদি মুসলমান হোস, সারা জীবন মানুষের উপরে নির্যাতন করেছিস, নিপীড়ন করেছিস, যা মনে চায় তাই করেছিস, কোনো বাজ বিচার করিস নাই, কোনো মানুষের উপরে জুলুম করতে তুই বাদ দেশ নাই। তুই যদি মুসলমান হোস তাহলে তো গোটা পৃথিবীর সব মানুষকে অস্বীকার করা হবে। রব্বুল আলামিন বললেন ফেরাউন শোন, তোকে শুধুমাত্র মানবই না, তুই হলে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সন্ত্রাস, তোকে আমি রব্বুল আলামিন উদাহরণ হিসেবে দাঁড় করাবো। এই জায়গায় রব্বুল আলামিন বলেন তোর লাশটাকে আমি রেখে দিব, কোনো পানিতে নষ্ট হবে না, পোকা মাকড়ে খাবে না, কিয়ামত পর্যন্ত যত নব্য ফেরাউন তৈরি হবে সবাই এই ফেরাউনের জীবন থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই ফেরাউনের লাশটাকে আপনি একটু খেয়াল করে দেখেন, বারবার ফ্রান্সের মমি স্পেশালিস্ট যারা, লাশগুলোকে মমি করা হয় ফেরাউনের, যখন মিশরে এই সিস্টেমগুলো অনেক আগে থেকে, প্রাচীন মিশরীয় থেকে এই সিস্টেমগুলো চালু আছে। পিরামিড নির্মাণ করে সেখানে তারা এই রাজা বাদশাহ যারা আছে তাদেরকে বলা হয় ফেরাউন। ফেরাউন কোনো নির্দিষ্ট নাম না, ওর আরেকটা নাম আছে। তো ফেরাউনের লাশটাকে পিরামিডের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এখন আছে ন্যাশনাল মিউজিয়ামে মিশরের। সেখানে দেখেন সব লাশগুলোকে, যেগুলোকে মমি করা হয়েছে, মেডিসিন দিতে হয়, কিন্তু ফেরাউনের লাশটা কঙ্কাল হয়ে শুটকি মাছের মতো পড়ে আছে, কোনো কিছুই দেওয়া লাগে না। ফ্রান্সের মমি স্পেশালিস্টরা একবার গবেষণা করেছে, তারা গবেষণা করে পেয়েছে তার লাশের ভিতরে, যেহেতু সেটা লোহিত সাগরে ডুবেছে, সেখানে তার লাশের ভিতরে এত বেশি লবণাক্তকে মজুত করা হয়েছে, গোটা পৃথিবীতে যতদিন থাকবে আজীবন কাল এটা থেকে কোনো মেডিসিন দেওয়া লাগবে না, এটা ওইভাবেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই ফেরাউনের লাশ দেখে
এই ফিরাউনের লাশকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন কি এমনি এমনি? আল্লাহ বলেছেন কুলসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। রব্বুল আলামিন বলেছেন গোটা বিশ্ব ঘোরো, গোটা পৃথিবী দেখো, আর আমার সত্যের অস্বীকারীরা বারবার তাদেরকে ক্ষমতা দিয়েছি, ক্ষমতা নিয়ে তারা কিভাবে মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এটা করার কারণে তাদেরকে আমি রব্বুল আলামিন কিভাবে শিক্ষা দিয়েছে, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা যদি কেউ না নেয়, আমার মনে হয় তার জীবনের সব কিছুই মিথ্যা হয়ে যাবে। সময় হয়ে গেছে, আমরা আর কথা লম্বা করব না। যে কথাগুলো বলেছি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলিনি, কোরআনের ইতিহাস থেকেই আমরা তুলে ধরেছি, কোরআনের কথাগুলোই বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দিক, সকলকে। হ্যাঁ, 25 নম্বর খবর দেখাচ্ছে যে 8 নতুন আয়নাঘর হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে দাদা। তো সবাইকে আল্লাহ তাআলা ইমানের পথে থাকার তৌফিক দিক, সবাইকে নামাজের পথে থাকার তৌফিক দিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।